আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারির কত মার্কের পরীক্ষা, কোন বিষয়ে কত মার্ক পরীক্ষা হবে। যারা নতুন তারা ভিডিওটি দেখুন, যারা পুরাতন তারা ভিডিওটি স্কিপ করতে পারে। আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। প্রথমত যে বিষয়টা জানতে হবে আপনার হচ্ছে পিএসসি কর্তৃক আপনার সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। কোন পরীক্ষায় কোন পরীক্ষায় কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়টি কিন্তু জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা ৪৭তম প্রিলিমিনারি মানদণ্ড সম্বন্ধে জানব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি বাংলা ভাষা ও সাহিত্যে কত মার্ক থাকবে। বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ মার্ক থাকবে। এই জায়গায় আবার ভাগ করা আছে, এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না, অন্য এক ভিডিওতে বলবো। এবার দ্বিতীয় যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটারেচার মার্ক থাকবে ৩৫ মার্ক। বাংলাদেশ বিষয়াবলিতে মার্ক থাকবে 30 মার্ক। আন্তর্জাতিক বিষয়াবলিতে থাকবে 20 মার্ক। এরপর হচ্ছে সাধারণ বিজ্ঞানে থাকবে 15 মার্ক। গাণিতিক যুক্তি থাকবে 15 মার্ক। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থাকবে 15 মার্ক। মানসিক দক্ষতা থাকবে 15 মার্ক। নৈতিকতা ও মূল্যবোধ থাকবে 10 মার্ক। ভূগোল মার্ক থাকবে 10 মার্ক। টোটাল হচ্ছে 200 মার্কের পরীক্ষা। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে কত মার্ক পেলে, এই 200 মার্কের ভিতরে কত মার্ক পেলে আমি প্রিলিমিনারি উত্তীর্ণ হব। তবে দেখুন, এই বিষয়টা প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন। এটা পিএসসি কোনো সময় কোনো ওয়েবসাইটে এগুলো প্রকাশ করে না, এগুলো সবসময় গোপন রাখে। তবে আনুমানিক বা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন এগুলো যারা গবেষণা করেছে, এটা থেকে আমরা জানতে পারি যে প্রিলিমিনারিতে যদি প্রশ্ন যদি খুব কঠিন হয় সেক্ষেত্রে 110, 108 পেলে কাটমা আশা করা যায় প্রিলিমিনারি টিকা যায়। তবে প্রশ্ন সহজ হলে, তুলনামূলক সহজ হলে সেক্ষেত্রে 125, 122, 135 বা 130-এর ভিতরে থাকলে আশা করা যায় আপনি প্রিলিমিনারি উত্তীর্ণ হবেন। প্রিলিমিনারি উত্তীর্ণ হলে কি আপনি বিসিএস ক্যাডার হবেন? না, এটা আমার তো শুধুমাত্র একটা টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার পর আপনাকে আরেকটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় হবে 900 মার্কের পরীক্ষা সাধারণ ক্যাডারদের ক্ষেত্রে। যারা টেকনিক্যাল ক্যাডার তাদের আবার আলাদা করে 200 মার্কের পরীক্ষা দিতে হবে। এরপর আরও 200 মার্কের পরীক্ষা দিতে হবে ভাইবা। এখন আর 200 মার্কের পরীক্ষা দিতে হবে না, নতুন যেটা আপডেট সেটা বলেছি, মাত্র 100 মার্কের ভাইবা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলো সবগুলো ঠিকঠাক হলেই আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা পড়তে পারেন, আমি সব প্রশ্নের উত্তর দেবো। তাই আপনি এখনই লিখে ফেলুন আপনার মনের যত প্রশ্ন। এখানে খুব একটা আহামরি কিছু না। প্রিলিমিনারি পাস করতে অবশ্যই আপনাকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনাকে অবশ্যই 6 মাস থেকে 1 বছর আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়েই সব কিছু ভালোভাবে ঠিকঠাকভাবে জেনে শুনেই তারপর 47তম বিশেষে আবেদন করা উচিত, না হলে কিন্তু গল্লায় যাবে। তবে আরেকটা বিষয় আমি বলে রাখি, এখনও কিন্তু পিএসসি এই বিষয়টি বলেনি, ক্লিয়ার করে বলে নাই যে 47তম বিশেষে সর্বোচ্চ একজন প্রার্থী কতবার পরীক্ষা দিতে পারবে, 3 বার 4 বার নাকি 32 বছর অবধি পর্যন্ত দিতে পারবে। এটা এখনও ক্লিয়ার করুন না। এটা আপাতত আমরা যেহেতু বিষয়টা জানি নাই, এখন আপনারা ধরে রাখতে পারেন যে সর্বোচ্চ 4 বার আপনি বিশেষ দিতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি উপকারী হয় অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।